রাজা অন্যায়ভাবে কোমলমতি শিক্ষার্থীদের উপর আমি মুক্তিযুদ্ধ কখনো দেখিনি নিজের চোখে, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখলাম, আমি নিজে এক্সপিরিয়েন্স যেটা করলাম সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের বর্তমানে তাদের স্বাধীনতার সংগ্রাম। আমি ৭১-এর স্বাধীনতার সংগ্রাম দেখিনি, আমি ২০২৪ সালের স্বাধীনতা সংগ্রাম দেখেছি, এবং এটা আমি যেহেতু মুক্তিযুদ্ধটা দেখিনি, সুতরাং সে শুধু শোনা গল্পটা আমাকে কখনোই সেভাবে আবেগ আপ্লুত করেনি। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, এই হেন পরিস্থিতি আমাকে ভেতর থেকে ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েছে এবং আমাকে নতুন করে আরো অনেক বেশি স্ট্রং হতেও সাহায্য করেছে, এবং আমার সচেতনতা অনেক বেশি কয়েক হাজার গুণ বাড়িয়ে দিয়েছে এই পরিস্থিতি। এবং আমি বলতে চাই, আমরা আমাদের অনেক শব্দ, অনেক হেন শব্দ আপনাদের ছাত্র রাজনীতি যারা করে তাদের মতন আমরা আমাদের আচরণগত এবং আমাদের শব্দ প্রয়োগে অনেক মাধুর্যতা আছে, বা তার মানে এই নয় যে এটা আমাদের দুর্বলতা। এটা কখনোই আমাদের দুর্বলতা নয়। সুতরাং আমরা সভ্য নাগরিক, আমরা সভ্য আচরণ করি, সভ্য শব্দ প্রয়োগ করি। আর হামলা মামলা যে বাংলাদেশে যেটা করা হচ্ছে, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত, এটা 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 ইটস আ কোশ্চেন অফ কমন সেন্স। যেভাবে নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে আমরা তীব্র নিন্দা জানাই, এবং পাশাপাশি এই সরকারকে বলে দিতে চাই, এই আন্দোলন পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে বন্ধ করা যাবে না। ছাত্রদের ন্যায় আন্দোলন, এটা কোটা বিরোধী আন্দোলন, এটা বৈষম্য এবং ন্যায় ভিত্তিক আন্দোলন। সেই আন্দোলন আমরা সরকারকে মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাই, এবং ছাত্রদেরকে যেভাবে হত্যা করা হয়েছে এর তীব্র নিন্দা জানাই।